যে রাস্তা যাচ্ছিলাম দেখলাম একটু বেশি খারাপ আর কি। রাস্তাটা খারাপ, আমাকে সাকিবুল হাসান আছে, আল্লাহ দিলে ঠিক করে দেবে। ঠিক করে দিবে না তো? আসলে বাড়িতে আসে হ্যাঁ, রাস্তা খুব খারাপ। রাস্তা। সাকিব আল হাসান কি হয় আপনার? ভাই হয়। ভাই হয়? তাহলে আপনার ভাইকে তো যারা ক্রিকেট খেলা দেখে সবাই আপনার ভাইকে চিনে, তো কেমন লাগে? খুব ভালো। তাহলে আমরা যাচ্ছি সাকিব আল হাসানের বাড়ির দিকে। সাকিব আল হাসান কি হয় আপনার? আমার ভাসুরের ছেলে। মানে আপনার শ্বশুর আর হচ্ছে যে সাকিব আল হাসানের যে দাদা, হ্যাঁ, ওনারা ভাই। হ্যাঁ, ওনাদের ঘরে যে এইটা, আমাদের এইটা। ও, আপনারা থাকেন না এখন। আপনারা সবচেয়ে কাছের মানুষ আর কি। জি, জি। এখন বলবেন যে এই যে আপনারা তো সুন্দর বিল্ডিং উঠেছেন, তো সাকিব ভাইকে বলবেন এবার আসলে যে ওনারা যেন একটা বিল্ডিং উঠায় বা একটা সুন্দর ঘরটাকে, যেহেতু এখানে কেউ থাকে না এই জন্য একটু। আশা করি আমাদের যে অলরাউন্ডার সাকিব আল হাসান শুধু ওই আত্মীয় পরিচয় বা নিজের কাছের লোক না, আমাদের মাগুরা জেলাকে অনেক উন্নত করবে। আমি বলছি যে উনি আমাদের দেশকে যা দিছেন, অনেক সেটাই তো, দিছেন, সেটাই তো, আর আমাদের চাওয়া আর কি আছে? সেটাই। হ্যাঁ, এখন কি বলবো যে আমাদের এই জায়গা চিকিৎসা করতে মাগুরা যাওয়া লাগে অনেক সময়, যেহেতু উন্নত সমস্ত কিছু উন্নয়নশীল দেশ হিসাবে উঠতি বয়সী যুবকরা তারা যাতে দূরে চাকরি করতে যাওয়া না লাগে, এমন কিছু করবে যে যাতে এইখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, করে তারা আত্মনির্ভরশীল হয়ে যাতে নিজেরা সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটা আমার কামনা। আমি আশা করি তাকে দেখলে তো বোঝা যায় সে করবে। বাহ। সে খুব ভালো মনের মানুষ। সাকিব আল হাসান কি হয় আপনার? সম্পর্কটা তো বাইসতে বাইস্তা, এই যে বাইস্তার ঘর, এটা এই জায়গা ঘর ছিল তো। এই বাড়ির আমরা এইভাবেই, পুরো বাড়ি তাদের এইটা সেটা না, মানে এমনিতে আসলে এই গ্রামের আপনার ভাতিজা বা এই গ্রামের সন্তান সাকিব আল হাসান, তো সারা বিশ্বে যারা ক্রিকেট দেখে তারা তো অনেক পছন্দ করে থাকে। সারা বিশ্বের লোক তার ভালো জানে, সবাই ভক্ত। তো এটা আপনারা কতটুকু আনন্দিত, গর্বিত? আমরা আনন্দ, আমরা তার জন্য দোয়া করি সে আরো বড় কারো ফুল লেভেলে যাক, এই আশাই করি, তাছাড়া আর কি।